বললাম, উনি আচ্ছা বলল ঠিক আছে, উনি দেয়নি তখন স্টার্ট করে। আচ্ছা করে এবার দিয়েছি, দিলেই হবে, তাই তো? করে দিয়েছি, সেটাই তো। এবার দিতে হবে তো? করে দিয়েছি স্টার্ট। আর কিছু করব না? তুমি এটাকে কেটে নিও। হরে কৃষ্ণ। রীতা দাসী সেবাশ্রমে দিদিকে চেনো সবাই, অপর্ণাদি। আবার অপর্ণাদি আর অপর্ণাদির বন্ধু তো প্রতিবারই আসে। আর আজকে অপর্ণাদি, তোমার নাম কি দাদা? বিশ্বজিৎ চক্রবর্তী। এই বিশ্বজিৎ চক্রবর্তী এই দাদা এসছে, দাদার সহধর্মিণী। হরে কৃষ্ণ, আপনার নাম বলুন। অপর্ণা চক্রবর্তী। এই শিব দুর্গা দুজনাই চলে এসছে রীতার আশ্রমে, তার সঙ্গে অপর্ণাদির আরও বান্ধবী বন্ধু, এই সবাই মিলে। দিদি আমাদের দিদি রূপশ্রী দি আমাদের পথপ্রদর্শক। আমি রূপশ্রী চক্রবর্তী। আচ্ছা, এই রূপশ্রী চক্রবর্তীর দ্বারাই এই দিদিরা আজকে সবাই এসেছে অপর্ণাদির হাত ধরে রীতা দাসীর আশ্রমে মা বাবাদের সেবা দিতে। কী কী এনেছে দেখে নেওয়া যাক। এদিকে তো আলুর বস্তা আছে, এই আলুর বস্তা, চাল আছে, আলুর বস্তা, চাল আর অপর্ণাদি। চাল আছে। আর এই দিদি যে প্রতি মাসে দায়িত্ব নিয়েছে মায়েদের চা মুড়ি বিস্কুট, সেটা তো এসেইছে দেখছেন। তাছাড়া নিত্য প্রয়োজনীয় জিনিস বলতে যা বোঝায়, মানে ডাল খাওয়ার সময় যে পাঁপড়টা লাগে মায়েদের ভালো লাগবে, সেটাও অপর্ণাদি হিসাব করে তার এই বন্ধুদের দ্বারা। দিদি অনেক কিছু এনেছেন তো, এই আশ্রম সম্পর্কে একটু বলুন যদি কিছু বলেন। আমরা যোগা করি, যোগ প্রাণায়াম করি। তা আমার এক বোনের মুখে খবর পেলাম যে এরকম একটা অনাথ বৃদ্ধাশ্রম আছে, যাদের কেউ নেই দেখার। এক দাদা দিদি তারা এটা পরিচালনা করেন। তারা হরে কৃষ্ণ করে নিজেরা যেটুকুনি টাকা পয়সা পান তাই দিয়ে বৃদ্ধাশ্রমটা চালান। আর আমরা যদি সবাই ওনার সঙ্গে একটু সহযোগিতা করি, এই যে অনাথ বৃদ্ধাশ্রম, বৃদ্ধাশ্রম জিনিসটা বলতে খুব কষ্ট লাগে। তাদের অনেক কষ্টে তারা অসহায় হয়ে এনার কাছে আশ্রয় নিয়ে আছেন। তাই আমরা যদি সবাই একটু এগিয়ে আসি, সবাই যদি নিজেদের সংসার থেকে বাঁচিয়ে তাদের কথা ভেবে একটু কিছু দিই, তাহলে আজকের মনে হয় তারা কষ্ট পাবেন না। এরকম একটা উদ্যোগ নিয়ে আমরাও আমার যোগব্যায়ামের সব মেয়েদেরা যেটুকুনি পারছে দাদা দিদিরা, তারা সেইটুকুনি নিয়ে এখানে আমরা চলে আসি, তাদের মুখে একটু হাসি ফোটাই যে আমরাও যেরকম খাচ্ছি তারাও কিছু খাক। আমার মনে হয় এটা ঈশ্বরের আশীর্বাদ। ঈশ্বর যদি সবার মধ্যে এই সহানুভূতিটা জাগান, তাহলে তারা এই অনাথ মানুষগুলো আর কষ্ট পায় না। সবাইকে তাই বলবো এগিয়ে আসুন, এসে এদেরকে একটু সাহায্যের হাত বাড়িয়ে দিন। যেখানে যত অনাথ বৃদ্ধারা আছে আমাদের সমাজে, তারা খুবই অবহেলিত। কেউ সন্তান থেকেও সন্তান দেখে না। তাই আমরা সবাই আসব, এরকম বৃদ্ধাশ্রমে এসে একটু সাহায্য করব। তারাও যেন একটু আনন্দে থাকে, তাদেরও মুখে একটু হাসি ফুটুক। আর তারা ভাবুক যে আমরা অনাথ নয়, ঈশ্বর আমাদের পাশে আছেন আর আমাদেরকে সাহায্যের হাত তুলে দিচ্ছে। হরে তাই আমরা কৃষ্ণ। এসেছি, সবই তার শুনলেন ইচ্ছা। দিদির কথা। এই মানুষ যারা ভাবছে যে আমাদের আপনজন পর হয়েছে অসহায়, এটা কিন্তু দিদি ভাবতে মানা করছে। দিদি বলছে রাধারানীর কৃপায় ঈশ্বর আছে, তাই ভক্তরা কিন্তু তার পাশে আছে। ভক্তরা আছে। এই আশ্রমের কন্ট্যাক্ট নাম্বার রীতা দাসী, যদি কেউ সাহায্য করেন সেই কন্ট্যাক্ট নাম্বারটা বলছি 9836769125। আমার দিদি যদি কিছু বলে।